আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, মোরা এখানে সন্ধ্যাবেলা আইছি যৌক্তিক কথা বলতে। এখানে যৌক্তিক কথা হয়েছে হিরো আলমকে নিয়ে। হিরো আলম একজন পেশায় সে ছিল একজন ডিশ ব্যবসায়ী। ডিশ ব্যবসায়ী থেকে সে এখন বর্তমানে একজন হিরো, একজন লেখক, একজন গায়ক, একজন নায়ক, একজন রাজনীতিবিদ। এর পিছনে সমস্ত কিছু, এর পিছনে সে নিজের অবদান। আমরা মোরা হেরে হেরে তারা এই অবদানের পিছনে কারো হাত নাই। তার একমাত্র অবদান তার নিজের উক্তিতে, ঠিক আছে, নিজের যোগ্যতায় যে এতটুকু আগাইছে, সে নিজের যোগ্যতায় আগাইছে। ঠিক ঠিক। আমরা কি করি? হেরালয়ে টোল করি। কে আমরা হেরালয়ে টোল করতে যাবো কি লিগা? আরে মেয়া, তোমরা হে একজন বাংলাদেশি লেখকের অভাব আছে, ঠিক আছে, হে 5 পাস করুক আর 4 পাস করুক, হে নিজে একটা বই লাগছে, ঠিক। তোমরা এটা লেখকের অভাব, এটা বই লাগছে, তোমরা এই বইটা টোল করো, হেরালয়ে টোল করো। কে হেরালয়ে টোল করতে যাবা কি লিগা? না, ঠিক ঠিক। তোমার বাড়ির পাশে বেটা না খাই রয়েছে, ভাত খাইতে না, তোমরা হেলে টোল করতে পারো না? তোমরা এই হিরো আলম টোল করবে কেন? ঠিক ঠিক। তুমি কি কও? আমার কথা মনে করেন, সে নিজের যোগ্যতায় যতটুকু করতে পারছে এটাই অনেক কিছু, ঠিক আছে। তার এই যোগ্যতার পিছনে তো কারো হাত নাই না, কিন্তু এটা নিয়ে আমাদের তার এই যে কার্যক্রম নিয়ে টোল করা যাবে না, তার উৎসাহ করতে হবে। সে সামনে ভালো কিছু জানি করতে পারে। জি জি, এটা ঠিক। একজন লেখক, সে বাংলাদেশে এমনিতেই লেখকের অভাব নাকি? জি। সে মনে করো বই লিখতে আছে, তুমি মেয়া মাস্টার্স অনার্স পাস করছো, তোমরা মাস্টার্স অনার্স পাস করছো, তোমরা ডিগ্রি পাস করছো, তোমরা পারো না কা? তোমরা একটা বই লিখে দেয় না, তোমরা বই মেলায় ছাড়তে না একটা বই লিখে, তোমরা হেরা লইয়া এবার টোল করো। না, এটা যুক্তিমতো কথা। এটা আসলে ঠিক না ভাই। তুমি মনে করো এটা তোমরা করতে যাও কে? ওই শৈল আর যেই দেশের ওই মোরা বাংলাদেশি, একটাই কথা, মোরা বাংলাদেশি। মোগো দেশে, মোগো বাংলাদেশে এমনিতেই মনে করো সবকিছুর অভাব, শিল্পীর অভাব, সমিতির অভাব, তারপর রাজনীতির অভাব, সবকিছুর মোগো দেশের অভাব, ঠিক আছে। এমন এই হিরো আলম, হে মোগো দেশে হে কি করে? হে একটা অভিনয় করে, হে একটা শিল্পী, হে একটা রাজনীতিবিদ, সে একটা লেখক, হের কাম হে করে যাও। আমাদের উচিত তারে নিয়ে উৎসাহ করা, তা সে আমাদের মাঝে যেন ভালো কিছু দিতে পারে। জি জি। আগামীতে আমাদের ভালো কিছু উপহার দিতে পারে। হ্যাঁ সেটাই। হ্যাঁ, তার দ্বারা যদি আমরা উপকৃত হই, কোনো কিছু পাই, এটা আমাকে দেশের গর্ব না? এটা আমাকে দেশের গর্ব, আমাকে দেশের, অবশ্যই আমাকে দেশের উন্নতি হবে তার দ্বারা, নাকি? অবশ্যই। কথা একেবারে যুক্তি আছে। কথা যুক্তি। এক্সের হাসা কথা কইছো। বড় যুক্তি ছাড়া কথা বলেন। আপনারা কি করেন? আপনারা হেরা লইয়া বিভিন্ন হেরা ভুয়া কন কে? আপনারা ভুয়া করতে যাবেন কে? আমরা বাহির হোটেলে খান, মার হোটেলে ঘুমান কে? হে আমরা পড়ালেখা করছেন, আমরা একটা বই লিখতে পারেন না? বই লিখে আপনারা একটা বই লিখবেন। আমরা এবার প্রতিভা আছে, এবার মনের মধ্যে আগুন আছে, এবার ভিতরে পাওয়ার আছে, এবার লেখে। আপনারা লেখে দেখান, সে পারে লিখতে, সে লেখে, আপনারা লিখে দেখান। আপনারা পারেন না, আপনারা কি করেন? আপনারা একটা অশিক্ষিত বাঙালি, আপনারা মানুষের মেয়ে সবসময় সারা জীবন তোল করেন। জি জি, এটা যুক্তি সম্মত কথাই বলছে আমাদের ভাই ইন্ডিয়ান। তো পরিশেষে বলতে চাই ভিউয়ার্স, আপনারা আশেপাশে হয়তো যে ধরনের মানুষ থাকবে, মানুষকে কোনো সময় কোনো কারণে ছোট করে দেখবেন না, মানুষকে সবসময় ভালোর চোখে দেখবেন। আর আমার ভিডিও ছোট ভাই হিসেবে আমাদের ভিডিও, আমরা ব্র্যান্ড ভাই, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক দেন এবং ভিডিওটি শেয়ার করেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।